নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট এবং কলকাতা টিভির যৌথ উদ্যোগে বসন্ত উৎসব। আমি আপনাদের সঙ্গে রয়েছে শোভন চক্রবর্তী, কিন্তু আমার সঙ্গে রয়েছে সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি। দাদা, প্রথমেই স্বাগত। থ্যাংক ইউ। এবং প্রথমবার শোভনকে শোভন এরকমভাবে আমি শুনিনি কোনো, মানে শোভনকে এভাবে ইন্ট্রোডিউস করা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শোভন, তোমার শোভন চক্রবর্তী। আচ্ছা, আজকে বসন্ত উৎসবে এসে কেমন লাগছে? বসন্ত উৎসবে যখনই আসতে পারি তখনই যে কোনো জায়গার বসন্ত উৎসবে খুবই রঙিন লাগে। আমরা সবাই রং খেলতে ভালোবাসি এবং এখন তো রং খেলাটা খুবই অর্গ্যানিক হয়ে গেছে। সবাই খুব বেশি আগের মতন বাদর রং খেলে না, তো সেটাও মনে পড়ে, সেটা আমাদের ছোটোবেলা। কিন্তু এই রং খেলাটা আমরা এনজয় করবো। শোভন গাঙ্গুলির বসন্তের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করা হয়, কি বলবেন? বয়সের সাথে সাথে সবটাই পাল্টেছে। ছোটোবেলায় আমাদের শুরু হয়েছিল, আমার দিদি পড়তেন বিশ্বভারতীতে, তাই সেই জন্য ক্লাস 3-4 ওই সময় থেকে ফাগুন হাওয়ায় হাওয়ায়, ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে, সেগুলোর সাথে বড় হওয়া। কিন্তু যতই বড় হয়েছি, যতই বয়স বেড়েছে, রঙের খেলার বিষয়টা তো আস্তে আস্তে আমাদের বয়সের সাথে সাথেও পাল্টেছে। তাই এখন মনে হয় একটু একা থাকতে পারলে, এই সময়টা একটু কাছের লোকেদের সাথে আলাদা থাকতে পারলে ভালো হয়, কারণ বছরের বাকি সময়টাও সবার সাথে এঙ্গেজমেন্টে থাকতে হয়। আর এখন খালি পাওয়া, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই 14-15 সময়, ওই সময় দোলের সময়টা খালি পাওয়া তো মুশকিল, তাই পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে। ঠিক কোন সময় বসন্ত এসেছিল তোমার জীবনে? ছোটোবেলা থেকেই গান বাজনা করি, ক্রাফটের সাথে আমরা যারা যুক্ত তাদের ছোটোবেলা থেকেই বসন্তের সাথে আনাগোনা এই প্রান্তে লেগেই থাকে। হচ্ছে বসন্ত ছোটোবেলায় এসছে। বসন্ত পেয়েছি সঙ্গীত শিল্পী, একটা গান আমরা শুনবো। বসন্তের গান? ব্রজ গোপী খেলে হরি হরি রে, এটা কাজী সাহেবের গান, বানানো একটা গান। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।